এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন আসি একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইব, যাওয়া লাগবো না? কবর যাওয়া লাগবো। যাইতে কিতা যাইব? টাকা যাইতো নাই, পয়সা যাইতো নাই, মা যাইতা নাই, বাবা যাইতা নাই, দুনিয়ার কোনো সামান লগে যাইতো নাই। একটা জিনিস তোমার লগে কবর যাইব, সেই জিনিসের নাম হইল আমল। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমুঠান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দল, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। আমার বুজুর্গগণ জমিন আসিও দিন মারা যাইব, অন্ধকার কবর যাইব বাইরে। এই জমিনে যদি নেক আমল হরিয়া যাও, বন্দা মারা যাইবা কবর রাখবা, আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবনে পরিণত হরিয়া দিবা। আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষরে কবরের মধ্যে দাফন করবা, দাফন করিয়াইবা, কবরের মধ্যে মানুষরে দাফন করিয়াইবা। মানুষ যখন সরিয়া যাইবা তখন বন্দার কবর দুইজন ফেরেশতা মানুষের কবর আইন, আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা, এই দুই ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার বুজুর্গগণ বন্দার কবর যখন আইবা, কবর আওয়ার পরে সওয়াল করব আমার রব্বুকা, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নাই কবরের মধ্যে হইব। আল্লাহর বন্দায় জানাইব ফেরেশতা, আল্লাহর বন্দা যদি নামাজি হয় জাগ্রত হওয়ার পরে দেখব, এই যে সময় দেখব সেই সময়টার নাম হইল আসরের সময়। কোন সময় থাকবো? আসরের সময়। এর কারণে জমিনও আসরের নামাজের গুরুত্ব দিতাম। হাফিজু আলা সালাতি ওয়াস সালাওয়াতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ ফরমায় আমার বান্দাবান্দি তোমরা জমিন ও নামাজের হেফাজত করো, কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করো। মধ্যখানের নামাজ দিয়ে মুরাদ হইল আসরের নামাজ হও না। সুবহানাল্লাহ। কারণ বান্দা কবর রাখার পরে যে কোনো সময় কবর রাখবা, ফেরেশতা জাগ্রত করবা, এই যে সময় দেখবো সময়টা থাকবো আসরের সময়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনেন
আল্লাহর বন্দারে সওয়াল করবা মার রব্বুকা আল্লাহর বন্দা যদি নামাজি হয় আল্লাহর বন্দায় কইব দাউনি উসাল্লি ও ফিরিস্তা আমারে ছাড়ি দৌড়ে আমার মুনি রব্বুল আলামিনের আসরের নামাজ পড়ার ক্ষমতা দান করো সুবহানাল্লাহ হায় রে হায় এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হই যাইবা বান্দায় যত গুনাহ করুক না কেন যদি তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনাহে মাফ করে দিলে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাঈলের জমানায় একজন নাফরমানে জমিনের মধ্যে পরিমাণ গুনার কাম করছে ইলা কোন গুনাহ ছাড়িছে না গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনও করছে না ইলা কোন গুনাহ নাই যেটা বান্দায় জমিনও করছে না মানুষে ডরাই গেছেন যে তার কারণে আল্লাহর গজব নাজিল হইব আর গজব যদি নাজিল হয় আমরা মরি যাইব কোটি কোটি দুধর বাচ্চা জমিন টনে মারা যাইবা বন্দারে দমক দিলে কামাইলা ই বন্দায় মানুষরে মারে এত গরম মানুষ তখন সারা মানুষ জমাইয়া ময়দান মাঠও বারইয়া আল্লাহর কাছে দোয়া করছেন কোটি কোটি হরুতারে হাত লইয়া ছোট ছোট বাচ্চারারে কোল লইয়া দোয়া করলে আল্লাহ তোমার বন্দার বিচার খান করিলাও তোমার বন্দারে আপনি মৌলায় জমিন টনে তুলিলাও আমরা ডরাইয়া তোমার বন্দায় জমিনও যে পরিমাণ গুনার কাম করে আপনি মৌলায় গজব নাজিল করবাই আল্লাহ আমরা মারা যাইব কোনো দুঃখ নাই কিন্তু আমরার মাসুম বাচ্চা মারা যাইবা জমিন বড় ডরাইয়া এরা মজলুম নানি হে জালিম আর এরা মজলুম নবী যে ফরমাইন দাওয়াতুল মজলুম মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ মানুষে খালিস নিয়তে খান্দি খান্দি দোয়া করছে আল্লাহ দুয়ারে কবুল করে লইছে সুবহানাল্লাহ রব্বুল আলামিন জানান হে মুসা ওয়া মুসা কলিমুল্লাহ অমুক গ্রামের মধ্যে যাও আমার নাফরমান আছে গ্রাম তোরে তুমি বাইরে করিয়া দেও আল্লাহর নির্দেশ হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মহল্লার মধ্যে আয়া জানাইলা ও আল্লাহর নাফরমান আল্লাহর অর্ডার হইল এই মহল্লা তুমি বাইরে চলিয়া যাইতে মানে না বহুত বেরাসরা হল মুসা আলাইহিস সালাম কইলা ধ্বংস হয়ে যাইবে আল্লাহর অর্ডার এই গাউতনে বাড়িয়া যা আল্লাহর বান্দা এমন গুনাহ করছে যে গুনার কারণে মা বাবা বিবি বাচ্চা সারা ছাড়িয়া এলাকার মানুষ ছাড়িয়া সরিয়া যাওয়া লাগছে বহু দূর এক টিলাত গিয়ে আসিছে বান্দা আরো 200 দিন বাদে টিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করল রে মাওলা এমন এক নাফরমান আমার টিলাতে উঠিছে আমি ডরাইয়া যদি তার কারণে আযাব দেওতে আমি পাহাড় জ্বলিয়া রুই যাই আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর অনুরোধ করি আমার টিলাতনে তোমার নাফরমানরে লামাইলাম ভাই এমন গুনাহ করছে জমিনে পর্যন্ত বদুয়া দে আমার বুজুর্গগণ রব্বুল আলামিন আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইন হে মুসা কলিমুল্লাহ তুমি দেরি করিও না তুমি অমুক জায়গায় যাও টিলার মধ্যে আমার নাফরমান আছে আমার নাফরমান রে টিলা তুমি এখন সরাইলাও হযরতে মুসা আলাইহিস সালাম যখন টিলা জঙ্গল যায় আল্লাহর বান্দায় যেমনে দেখছে দেখার পরে জমিন কন্দন আরম্ভ করে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল নাফরমান খান্দিলে খামাইতো নাই আল্লাহর অর্ডার হইল এই টিলা ছাড়িয়া অন্য কোন জায়গায় যাইতে লাগবে আচ্ছা কোন চাই এই জমিনের মালিক কে तमाम दुनियार मालिक अल्लाह आज যদি অর্ডার হয় যে নজরুল তুমি ছাড়ি দাও আমি বালিয়া ছাড়িলাম রাতাবাড়ি ছাড়িলাম শিলচর ছাড়িলাম আমেরিকাত গেলেও তো এই জমিনের মালিক আল্লাহ না আমার যাইবার জায়গা আছে যাইবার জায়গা নাই মুসা আলাইহিস সালাম হইলা না ফরমান আল্লাহর অর্ডার হইলে জমিন ছাড়িতে বন্দায় খান্দন লাগাই আল্লাহর বন্দায় খান দিয়া জানাইল ও নবী মুসা আমি জমিন ভুল করলাম আল্লাহ আমার বাড়ি ঘর ছাড়াইলা জঙ্গল আমি টিলা তাইলাম এখন যদি আমি রইতাম পারিলাম ও নবী মুসা আমি কোন জায়গায় যাইতাম तमाम দুনিয়ার মালিক হইলা রব্বুল আলামিন আমি আল্লাহর জমিন ছাড়া যাবার জায়গা নাই
নাই। বন্দার দিল নরম হইছে, খান্দে খান্দে টিলা তলে লামিয়া সরিয়া যায়। আরো সামান্য দূরে যাবার পরে একটা টিলার গর্ত পাইছে। বন্দায় কইল রে আমি ওই গর্তর ভিতরে ঢুকে যাই, আমার জমিনে কোনো মানুষে দেখতা নাই। আমার বুজুর্গ আল্লাহর বান্দা জওয়ান বন্দা টিলার গর্তর ভিতরে ঢুকলো। 3-4 দিন হইল জমিনে কোনো খানি নাই। বন্দা উপবাস আলোতে গর্তর ভিতরে পড়ে রইছে। বন্দার খানি নাই, ঘুম নাই। বাইরে 2 দিন মানুষ না খাইয়া জমিন থাকতে পারতো না, মানুষের এনার্জি কমে যায়। বন্দা 4-5 দিন হয়েছে খানি নাই, কোনো সামান নাই। শেষ সময় বন্দা গর্তর মধ্যে হুতিছে। এখন জমিন তলে মাথা তোলা সম্ভব হয় না। বন্দায় চেষ্টা করলেও তো পারে না। ও সময় চিন্তা করলো, আয় আল্লাহ আমি জমিন গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, ঘর ছাড়াইলাই, আমি টিলা তাইলাম, টিলা ছাড়াইলাই। আল্লাহ আমি এমন জায়গার মধ্যে আইলাম, এখন আমি জমিনও বেমার পড়লাম। আই যদি গুনাহ করতাম না আমার মা আমার দ্বারা হইলা হলে। ও মাবুদ আমি জমিন বড় অসুবিধার মাঝে আছি। যদি আমি বাড়িতে রইতাম আমার বিবি আমার খেদমত করলা হলে, আমার সন্তানাদি আমার দ্বার ছাড়ি এখনো সময় গেল না হলে। আয় আল্লাহ জমিন গুনাহ করার কারণে আমার নৈরাশা করিলে ঈশ্বরে দয়া। আল্লাহর বন্দার দুঃখ লাগছে, মাটি তলে উঠতে পারে না, খাইতে পারে না। কইল আয় আল্লাহ আমি যদি জঙ্গলও মারা যাইতাম, জঙ্গলের পশু পঙ্খী জন্তু জানোয়ারে আমার লাশটা খাইল নে, দুঃখ নাই। আমি গর্তর ভিতরে মারা যাইব, জমিন কোনো মানুষে জানতো নাই। ও মারবো আল্লাহ জীবনের সারা গুনার সামনে রাখিয়া তুমি মৌলার দরবারে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে। বাইরে জওয়ান মানুষ বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে, মানুষ অভাব পড়ে, তখন মানুষের চকুর জল বাইরে বন্দার মনটা নরম হয়ে যায়। বন্দা বেমার পড়ার পরে জমিন কান্দে রে মৌলা আমি জমিন এমন বেমার পড়লাম, আমার মনে হয় আমি জমিন টনে মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে কবরের হতাইব, মরণের হতাইব। বন্দায় জমিন খান দিব। আল্লাহর বন্দায় জীবনের সারা গুনার সামনে লাগিয়া তওবা করছে। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ তুমি আর রাইবি আল্লাহ সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইলা রে দয়া। আল্লাহ শেষ সময় পাহাড়ের গুহার মধ্যে তোরে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর দয়া লাগছে, আল্লাহর মায়া লাগছে। আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জান্নাতি হুর হল, একজন তার মার সুরত দিয়া, একজন বিবির সুরত দিয়া জান্নাতি ফেরেশতা হল। আল্লাহ তার আওলাদ হলোর সুরত দিয়া এই পাহাড়ের গুহার মধ্যে পাঠাইছেন খেদমতের জন্য। এরা খেদমত করতেছে। আল্লাহর বান্দা জমিনও বড় খুশ হইল, জমিনও বড় ভালো লাগছে। আমার মা ভাইলাম, বিবি ভাইলাম, আমার সন্তানাদি ভাইলাম। বন্দায় বড় সুন্দর করিয়া বন্দার মন খুশি আইল, বন্দায় আরাম পাইল। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে লইছে। আমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমার বিবি আমার দ্বারো, সন্তানাদি আমার দ্বারো আছে, আমার মা দ্বারো আছে। এরা খেদমত করয়, 1-2 দিন বাদে মওলার হুকুম হয়ে যায়। আল্লাহর বান্দা জমিন টনে মারা যায়, জান্নাতি হুর হল চলিয়া যায়। আল্লাহ লগে লগে জানাইল, ও নবী মুসা তুমি দেরি করিও না, অমুক পাহাড়ের গুহার মধ্যে যাও। আমার মায়ার একজন বন্দা মারা গেছে, আমার বন্দারে আনিয়া গোসল দেওয়াও, কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জানাজার নামাজ পড়িয়া দাফন করিলাও। জোরে হোক না সুবহানাল্লাহ। মাত বুঝা যাননি? যতও গুনাহ করো না কেন বন্দা তওবা করিও, আল্লাহ গুনারে মাফ করবা। রাসূলুল্লাহ ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে মউতের প্রস্তুতিটা লইলাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই পাহাড়ের গুহার মধ্যে গিয়া যেমনে দেখছই, ইরে ইগু তো ও বেটা যে বেটারে আল্লাহর হুকুমে আমি বাড়ি ছাড়াইলাম,
ঠিলা তনে হরাইলাম আরও ব্যক্তি মারা গেল আল্লাহ না ফরমা আর আইজ আল্লাহ কিলা আবার আমারে ফাটাইলে আর জনজার নমাজ হইতো গোসলের ব্যবস্থা হইতো মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায় আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলা ও নবী মুসা তুমি অবাক হইও না ধৈর্য ধারণ করো হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন আল্লাহ যে ব্যক্তির তোমার নির্দেশে বাড়ি ছাড়াইলাম ঘর ছাড়াইলাম জঙ্গল তনে বিদায় করিয়া দিলাম আয় আল্লাহ ও নাফরমান মারা গেছে আমি কিলা গোসলটা দেবাইমো আল্লাহ জানাইলা ও নবী মুসা তুমি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম মাফ করে দেনেওয়ালা জাত আর আমার বন্ধু বান্ধব হইলা গুনাহ করনেওয়ালা জাত হে মুসা আমার বন্দায় জমিন সারা জীবন জমিন গুনাহ করিয়া কাটাইলো আমি আল্লাহর দরবার তওবা করে লইছে আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনও আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও ও যুবক সমাজ মা বাবা তোমার জন্য দুয়ার দরজা আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যাইবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা হইল বান্দা জমিনের মাঝে নফল নামাজ নফল রোজা তনি আরো বেশি সব হনা সুবহানাল্লাহ মা বাবার খেদমত করো মা বাবার মুখে যদি একটা বার সন্তানে মায়ের নজরে যায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমি বালিয়ার দারো আমি দারোয়াইয়া ফোন করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আরে দুই তিন মিনিট হইয়া দোয়া করলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোরা জোরে বলো না মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনে বান্দা মরণ ডরাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা আমার নবী ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই জমিনের মধ্যেও মানুষ হইল সবচাইতে আকলমন্দ বুদ্ধিমান যে মানুষে জমিনে বেশি বেশি মরণ রে স্মরণ করে যে বান্দায় জমিনে মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে আল্লাহর বান্দার মতন আকলমন্দ জমিন আর কেউ নাই সুবহানাল্লাহ কোন কারণে যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনার কাম করে না যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যায় যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়তো না বান্দায় ভালো আমল করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবন আল্লাহ উজালা বানাই দেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমি আজ ওয়াজের মাহফিল তরে হইয়া আমরা যতদিন জমিনে বাসিমো এক ওয়াক্তের নামাজ আমরা মিস করতাম না আল্লাহ তৌফিক দান করতো নামাজ পড়তাম আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করতাম ঠিক না
যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর এরার জিয়ারত করতাম, ইসালে সম্মফিল করতাম, এরার জন্য সদকা খয়রাত করে দোয়া করাইতাম। এই মাদ্রাসা তাহফিজুল কোরআন নুরানি সিনিয়র মাদ্রাসার বা খেয়াল করবা প্রত্যেক মানুষে সদকায়ে জারিয়া হিসাবে এক একজন আওলাদরে নবীর বাগান মাদ্রাসা খানো দিতাম। আল্লাহ তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি দুঃখিত, সময় শেষ, আজানের টাইম হয়ে গেছে, উজু উজু ফরিতা, এর কারণে